আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করা নিষেধ, তার মানে এখানে বাংলাদেশের শেষ সীমানা, আমাদের বাংলাদেশের শেষ সীমানা। আর আমি যেটা দাঁড়ায় আছি এটাই শেষ সীমানা, আর আমার হাতটা আছে ইন্ডিয়ার মধ্যে। এই যে গরু ছাগল চড়াইতেছে বাংলাদেশ মানে ইন্ডিয়ার মধ্যে, আর ওই যে দেখা যাইতেছে মানে ইন্ডিয়ানের বিএসএফ এর হচ্ছে ক্যাম্প। হ্যাঁ, ওখান থেকে ওরা ফলো করে, আর এটা সম্পূর্ণই হচ্ছে যায় ইন্ডিয়ার মধ্যে। আপনার কাছে যদি কেউ যদি কাস্টমার যদি আসে যদি বলে কাকা আমাকে বাদাম দেন বা আপনার হচ্ছে বুট দেন বা সিগারেট দেন, দিতে পারে, এটা দিতে পারে, কোনো অসুবিধা হয় না। আর আপনি এখানে যে টাকাটা নেওয়াটা আমার মানে অন্ধবিশ্বাসে নেওয়া লাগে। কেউ 10 20 কই সেটাই নেওয়া লাগবে। আপনার সংসার চলে কিভাবে? আল্লাহ পাক এটার উপরই। আর এই দোকানটা তো চলে না, তারপরে বাড়ি আলির একটু পরিশ্রম করবা হয় করে, আর উপর মহিলা মানুষের। ও, আপনার ছেলে পেলে? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। বাড়ি আপনার? আমাদের বাড়ি আলতারি সামনে সামনে। আর আপনি এখানে আসছেন, যেখানে আসছেন এটাই তো বাংলাদেশের শেষ সীমানা। শেষ সীমানা, 0 পয়েন্ট। 0 পয়েন্ট, তার মানে হচ্ছে যায় ওই 1 হাত আর 2 হাত এই ব্যবধানে আপনি এখানে ব্যবসা করেন। এইটা তারপরও দুটার ভালোবাসার উপর, বুঝেছেন? তারপরে 2 দেশের ভালোবাসার উপর। নাহলে এটা আইন অনুযায়ী 1.5-200 ওই দিকে থাকা লাগবে কথাটা। এটা আইনের কথা যেটা। এইটা হলো দুজনের ভালোবাসা দেওয়ার জন্য অন্ধ মাস তারে না দেখে থাকবে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের যে বিএসএফ এর আসে আপনাদের মানে আমার দোকানেই বসে। বাংলাদেশি ইন্ডিয়ান দুটাই যেটা মিটিং হয় আমার দোকানেই বসে। আপনার দোকানেই বসে। যদি মনে ধরলেন পতাকা বৈঠক যেটা হয়, যদি পতাকা বৈঠক যদি হয় তাহলে এখানে আসে। মানে ইন্ডিয়ান বিএসএফ এরা তো কোনো দিন তো আপনার তো কোনো সমস্যা কিছু করে না, খারাপ ওরাও জানে যে আপনি প্রতিবন্ধী একটা লোক, অন্ধ লোক, মানে এখানে যাই করে খায় খাক, অসুবিধা নেই। না, ওরা কোনোদিন আমাকে রং কথা বলে না, মালে সম্মান দেয়। আর বাংলাদেশিরাও এই যে খাদে যখন এই যে এই খাদে যখন পুকুরের মতো এটা এখানে যখন মাছ বা অবশ্যই তো বসে আসে জমলা মাছটা যেটা হয় বাংলাদেশিরা সুযোগের উপর। বাংলাদেশ সুযোগ, ইন্ডিয়ানরা আসে মারে না। না, সুযোগের উপরে এটা বুঝা যাচ্ছে, সুযোগের উপর। মানে এখন ভারতের জায়গা ওরা মারলো আর না মারলে পানি কমে গেল, অনেক টাইমে বাংলাদেশিরাই মানে কোনো সমস্যা করে না। এখন বর্তমানে দেশের যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থাতে মনে করেন আগেকার মতনই মনে শান্ত পরিবেশে মনে করেন মানে আছে। মানে বিভিন্ন দেখছি ওই চাপাই নবাবগঞ্জ দেখছি, তারপরে আপনার হচ্ছে যায় ওই যে নিয়ামতপুর ওই বর্ডার এগুলানে দেখছি, ওই হিলির ওই সাইডে দেখছি। মানে আপনার মানে বাঙালিদের সাথে তাদের ইন্ডিয়ানদের সাথে অনেক হট্টগোল হচ্ছে। হচ্ছে তার কাটা যেহেতু যেখানে নাই, ওরা কয় আমার শেষ সীমানা। এখন যদি ইন্ডিয়া যদি ইচ্ছা যদি করে এখন এখান থেকে তার কাটা দিবে, আমাদের বাংলাদেশে তো করার কিছুই নাই না। এখন তারপরও আন্তরিক জাতীয় একটা বিশ্বর গ্রোথ মানে এটা আকাশে আইন পাশ আছে। ওদের আন্তরিক জাতীয় সীমানা ছাড়ে 150-200 ছাড়ে তার কাটা রাস্তা দেওয়া লাগবে, সেই অনুযায়ী আমার তার কাটা রাস্তা হয়েছে। এখন এই মুহূর্তে ওরা উল্টে পারবে না তো, পারবে না। এখন এটা যেটা ওরা কাছে যে লালে জোর জুলুম, তাহলে এইটার উপর গন্ডগোল ভাষার গোলাগুলি হিসেব ভিন্ন হতে পারে। কিন্তু না, আগে যেমন শান্ত পরিবেশে মানে যেভাবে চলছে, আপনারাও গেছেন আসছে, আমরাও দেখছি, আমরা আলতাদিঘিতে আসছি, এখানে আসছি গেছি, ওই পারে গেছি, মানে ওই জঙ্গল পর্যন্ত গেছিলাম একবার, ওই তার কাটার ধার পর্যন্ত গেছিলাম। কিন্তু কোনো সমস্যা ছিল না। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী এখন মনে করেন যে চলাফেরা করতে হবে। এখন মানে গাঁও মিলার আর হিসাব নাই তো। মানে এই যে যারা ইন্ডিয়ানের এই যে জায়গাগুলান, এই যে জায়গাগুলান, এই জায়গাগুলান কি ইন্ডিয়ানদের মালিকানা? আমাদের এটা হলো সরকারি কিছু আছে, আর ওদের সরকারি হলো সব মালিকানা জমি, সব মালিকানা। এরা কি হিন্দিতে কথা বলে না না বাংলা? এরা পশ্চিমবঙ্গের বাংলা কথা বলে। তাহলে আমরা এটা বলি ওদের ওই যে এই গ্রামের নামটা কি বলে? চক কামাল, সোপড়া, নওপাড়া, শিয়ালডাঙ্গা, ঘুঘুডাঙ্গা, কুশিয়ারমারি, ভুলকিপুর, ঝিনইপোতা, নালমেটা, শামপুর, আমনানপুর, বুঝতে পারছেন? কাছে গ্রাম। এটা থানার নামটা কি? থানা বালুঘাট থানা। বালুঘাট থানা না? দক্ষিণ দিনাজপুর জেলা বালুঘাট থানা। দক্ষিণ দিনাজপুর বালুঘাট থানা। দিঘির সম্পর্কে কিছু না বলবেন? ইতিহাস বলবেন? জানি না এটা সম্পর্কে, কত বছর আগে দিঘি হয়েছে, কিভাবে এটা বলবো? ইলা জিলা গল্প হয় দিঘি, ইলা হলো মন গড়া গল্প, কথা বোঝা যাচ্ছে। আর ইতিহাসের কোনো বই নেই।
এখন মানুষ এটাও করছে ওটাও সময় এটা হয়েছে যেহেতু আপনাদের এখানে জন্মস্থান আপনারা আরে বাবা জন্মস্থান শোনো কত বছর আগে হয়েছে ডিগ্রিটা তার এইটা তো আমরা করাবো না আমাদের বয়সে আমরা দুবার সংস্কার করা দেখলাম ৮০-৮২ সালে জিয়া সরকারের আমলে একবার কর্মফুলি মানে চোকাভা মাটি কাটা সেই টাইমে একবার এর ডিগ্রিটা খনন হয়েছে এলেও ডিগ্রির অংশ ছিল এই সাইডের অংশ ছিল এলা যখন আপনার পতন হয় এদের নামে মানে আর খাজনা মানে বাতিল দেওয়ার পর এদের নামে রেকর্ড ২-৩টা করে হয়ে গেছে মালিকানা হয়ে গেছে ৮০-৮২ সালে ডিগ্রি যখন খনন হয় কর্মফুলি মানে ওটা আমার জিয়া সরকারের আমলে আপনার খাদ্য যেটা বিনিময় খাদ্যর বিনিময় গম ধান চাল এইভাবে মাটি যখন কাটে চারো মুখে জেলা মালিকানা সম্পদ সব বাদ দিছে এই ইন্ডিয়া সে আগাল ছিল এই ডিগ্রির সাথে ইন্ডিয়াও বাদ দিল দিয়ে এটা বাদ দিছে আর এই হাসিনার আমলে আসে এই ২৩ সালে আসে আবার এই মাটিটা কাটা হলো আবার সংস্কার এই দিঘিরার নামকরণটা হচ্ছে যায় দিঘিটার নামকরণটা এখন বাবা এটা তো কোনো ইতিহাসের বই নেই এখন মানুষ কয় আমার বাপ দাদাতে শুনেছি কথা এটা জমিদার রানী খুন করছে কিভাবে দিল কথা রানী বেলে বলি চলে যে রাজামশাই আমি এটা তোমার ওয়াদা করে পালন করা লাগবে ও তুমি এত বেড়ে কী ওয়াদা করবেন যে পালন করবো না আচ্ছা বলো বলি চলে যে আমি ভালকি চলে যাবো অমুক যার নামবো যেতটুকু আমি হাঁটতে বসে কিন্তু পুষ্কি মেয়েরা করে দেওয়া লাগবে এটা বাপ দাদা সত্য হিতে শোনা আছে এই গল্প আমার সত্য হলে তো ভালো আর মিথ্যে হলে সেটা পাবে আমরাও এটা ইতিহাসে মানে আমরা দেখি না ইতিহাসে মানে মানে আমাদের শোনা যে বাংলাদেশের মধ্যে আলতা দিঘি একটা দেবর দিঘি একটা ওই কি কয় নান্দাল দিঘি সাগর দিঘি বিভিন্ন দিঘি জবাই বিল এলাম বাংলাদেশের মধ্যে একটা ঐতিহাসিক একটা মানে জায়গা এখানে মানে এই দিঘিটা যখন আমি এর আগে কত সালে ১৯৯৫ সালে একবার আসছিলাম পদ্ম ফুলে গাছ ছিল পদ্ম ফুল ছিল আর এই সাইডটা সম্পূর্ণ মানে গাছে ভরপুর ছিল এইটা বিধান হলো দিঘিটা ডাক জাতীয় উদ্যান ঘোষণা হয়েছে ১১ সালে কতশো ১১ এটা ১৯১১ সালে এটা জাতীয় উদ্যান যখন ঘোষণা হয়ে গেল হওয়ার পরিবর্তে এইভাবে পড়ে থাকলো ডিঘি সাউন্ড এই মাছ চাষ বন্ধ হয়ে গেল এটা টিটিআরের খাসের যখন আন্ডারে ছিল ডিসির আন্ডারে সেমন মাছ চাষ হলো এই যেমন জাতীয় উদ্যান ফরেস্ট বিভাগেরা যেমন জাতীয় উদ্যানের উপরে কাগজ পড়া বা জাতীয় উদ্যান যখন পাশ হয়ে গেল ১১ সালে এখন কি হবে আর সরকারি আছে এখন এই বর্ষা কি হবে এবার বর্ষা তো ভালোই বোঝা যাচ্ছে আল্লাহ পাকি না বর্ষা এবারে আল্লাহ দিলে বর্ষা মানে এই বর্ষার জল ঠিকই ভরে তাহলে দেখলেন ভরেই গেল এই বাবা আমার প্রতিটা সম্বাদে গেলে আমার গোতে খাড়া হয় কথাবার্তা বলি আমার কথা শুনে আমার কথা শোনো আমার এই দোকানটা আমি যতদিন ধরে যা বসে আছি আমাকে তো ওই অন্য ভালো মানুষ হলে তো যা থাকবা দিত না তোরা তো আসতে আমাকে দেওয়া না আজকে দেওয়া আমি দীর্ঘ এতদিন তো আছি এই জায়গাটা আমার ডিপি গোয়েন্দা পুলিশ এমনি বাহিনী বিটিআর সব চেক করে হারে অন্ধ মাছটা যে যা দোকান করে কি অন্য কোনো আর ব্যবসা আছে নেই অনেক মাছ আমাকে বলতে পারে এখন অন্য মানুষ আমাকে কয় যে চাষা আপনি খালি এই ব্যবসা না আর কিছু আছে মই বা কি কথা ক পেন্সিল ব্যবসা আছে না বড়ি না কিনি ব্যবসা কোন আছে না না মানে অন্য কি ব্যবসা আছে তাহলে তুই এই কথাটা বললো কি তুমি এই তুই এই কথা বললো কি তুমি ওরা মুখ পাই না ওরা খবর আমাকে বসবেন আমার উপদেশ শুনবেন আর এই বাবদ আমার কোনো কথা বলবেন না আপনাদের সামনে যে আমাদের এক মানে কাকাই যে এটা হচ্ছে যায় আলতা দিঘির শেষ মানে 0 পয়েন্টে একটা মুদির দোকান একটা ছোট্ট একটা ঢোকের দোকান নিয়ে বসে আছে সে অন্ধ এই দোকানটাও একজন অনুদান করছে তার জন্য আপনারাও সকলে দোয়া করবেন আর এই কাকার প্রতি আপনারা যারা আলতা দিঘিতে যারা আসবেন একবারে 0 পয়েন্টের আলতা দিঘি এটা কোন এটা পূর্ব উত্তর মাথার শেষ উত্তর পূর্ব কোণে একটা মানে কাকার ঢোকের দোকান নিয়ে বসে থাকে আপনারা যারা আসবেন আর আমার যে চ্যানেলটা আপনারা দেখবেন হাতেম তাই যে চ্যানেলটা দেখবেন দেখে যদি আলতা দিঘিতে যদি আসেন আপনারা যা কিছু পাবেন এই কাকাকে একটু সহযোগিতা করবেন আর দোকানটাতে একটু যাই আসেন আপনারা কিছু কিনে কেটে খাবেন আর এই 0 পয়েন্টে কাকা আজ যে 26 বছর ধরে তার জন্মস্থান এখানে এই পাশেই তার বাসা এখানে 24 বছর ধরে সে 24-25 বছর ধরে সে এখানে দোকানদারি করতেছে এবং ভারত বাংলাদেশ বিএসএফ এরা যদি বা বিএসএফ
এবং বিডিআর যদি কোনো যদি পতাকা বৈঠক যদি হয়, তাহলে এই কাকার এখানেই এসে পতাকা বৈঠকের মানে যা আলোচনা যেটা হয় সেটা এখানে এই জায়গাটাই করে। আমি যেখানে আছি এই জায়গাতেই করে এদের যা বক্তব্য বা যা আলোচনা বা যেটা সমস্যা যে সমাধান করার জন্য এখান থেকেই তারা করে।